আমি এই দামি একটা মোবাইল চালাই, খুব দামি, এক আল্লাহর বান্দা আমেরিকা থেকে নিয়ে আসে। আমার এই মোবাইল কেন, আমার হায়াতে আমি ফেসবুক চালাই না। কিছুদিন আগে ঈদের চিন্তা করলাম ইউটিউবে একটু ওয়াজ মাহফিল দেখবো, শুনবো, ভালো ভালো আল্লাহ আল্লাহদের। এটাতে ঢুকলে অ্যাড আসে মেয়েদের। পরে ইউটিউব আনইনস্টল করে ফেললাম। কইরা 2-3 দিন খুব খারাপ লাগছে। কি করবো, মোবাইলটা খুললে কিছু তো দেখতে হবে, দেখার কিছু নাই। তো কিতাব আছে, তাফসির আছে, এগুলো মাঝে মাঝে পড়া আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত নিজের কন্ট্রোলের মধ্যে রাখছে। ফেসবুকও নাই, ইউটিউবও নাই। আর এই যুগে যারা মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইতে পারে, এর মতো আদর্শ মানুষ আর কেউ না। আল্লাহ আমাকেও হেদায়েত দান করুন, আপনাদেরকেও হেদায়েত দান করুন। আর তুমি সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করো। যুবক, তুমি ভাবতেছো হুজুর আপনি তো বলবেন পরকালে ভিডা আছে, বাদ দাও, ওটা পরের কথা। আজকে পারলে আমার কথা যদি মহব্বতে শুনো, আজকে অনুরোধ করে বলবো, বাসায় গিয়া গুগলে লেখবা টাচ মোবাইলে শরীরের কি ক্ষতি হয়, পরকালের শাস্তি ভিন্ন, নগদ কি ক্ষতি হয় তোমার শরীরের। আজকে গুগলে সার্চ দিও, ওখানে কোনো হুজুর নাই, তোমার সব মুরব্বি টাইওয়ালারা বসে আছে। এই মোবাইলের দ্বারা তোমার চোখের পাওয়ার চলে গেছে, খবর নেই। এই বেটা, 40 বছরের মানুষটার কোন রোগ থাকার কথা না, আর তোর 25 বছরে মাথা ঘুরায়, হাড়, বুকে ব্যথা, কিছু পড়তে গেলে মাথা গরম, গোলায় যায়। এ আকাম করছো কেন? 40 বছরে তো রোগ হওয়ার কথা না। তুই যুবকের, গ্রামের মানুষ ভালো খাও, মাথা ঘুরায় কেন, বুকে ব্যথা কেন? এই মোবাইলের কারণে চোখের পাওয়ার থাকবে না, কানের পার্স নষ্ট, হাতের শক্তি নষ্ট, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল। অকালে মরণ হবে তোর, অকালে বিছনায় পড়ে থাকবি, কানবি, আপন কাউকে পাবি। আল্লাহর দেওয়া বিনামূল্যে ফ্রি শরীরের মহা একটা ঔষধ আল্লাহ দিয়েছেন, রাতের ঘুম। আর সেই রাতের ঘুম বন্ধ করে দিলি কবিরা গুনাহ করে করে মোবাইল দিয়ে, জীবনে হবি সুস্থ। এমন রোগ হবে পৃথিবীর কোন ডাক্তারে ঔষধ দিতে পারবে না।